মিনাসান কনিচিওয়া। আজকে আমরা দেখব লেসন 2 এর গ্রামার। এদের ফার্স্ট যে রুলসটা আছে গ্রামারে সেটা হচ্ছে করে, সোরে এবং আরে। করে, সোরে, আরে হচ্ছে বস্তুর ক্ষেত্রে ইউজ হয়, এগুলো হচ্ছে নাউন হিসেবে ইউজ হয়। তো মিন করে মানে এটা, সোরে মানে ওটা, আর আরে মানে হচ্ছে ওইটা। এখন এটা হচ্ছে আপনার যখন আপনি ইউজ করবেন তখন হচ্ছে এটা সবসময় করে সরে আরের পরে ওয়া পার্টিকেল মানে পার্টিকেলটা আগে হবে, এরপরে হবে নাউন। এটা কেন লিখছে এটা পরে যখন রুলসটা দেখবেন তখন বুঝতে পারবেন। তো আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে আপনার জিনিসটা। যে করে হচ্ছে করে ওয়া কাসা দেশ, কাসা অর্থ ছাতা। করে ওয়া কাসা দেশ, এখানে করে হচ্ছে আপনার নাউন হিসেবে ইউজ হয়েছে, যে এখানে লিখতেছি নাউন করে, তারপরে পার্টিকেল হয়েছে ওয়া কাসা দেশ, অর্থাৎ এটা হয় ছাতা। এখন এই জিনিসটা করে সরে আর এর ক্ষেত্রে তিনটার পার্থক্য হয়েছে। করে বুঝাবে যে বলতেছে, ধরেন এখন আপনি বলতেছেন করে ওয়া কাসা দেশ, এটা হয় ছাতা। এই জিনিসটা আপনি বলতেছেন, তাই এটা আপনার ছাতাটা যদি আপনার কাছে থাকে তখন করে ইউজ করবেন আপনি। ছাতাটা যদি আপনি যাকে বলতেছেন তার কাছে থাকে তখন বলতেন যে সোরে ওয়া কাসা দেশ। আর যদি দুইজন থেকেই দূরে থাকতো তখন দিত আরে। অর্থাৎ করে হচ্ছে যে স্পিকার তার কাছে, সোরে হচ্ছে যে লিসেনার তার কাছে, আরে হচ্ছে দুইজন থেকেই দূরে। অর্থাৎ দুইজন থেকে দূরে একটা ছাতা রাখা আছে, ওইটা যদি আপনি বলতে চান তখন বলুন যে আরে ওয়া কাসা দেশ। তো এই হচ্ছে করে সোরে আরের মধ্যে তিনটার মধ্যে পার্থক্য। আর এটার পরে সবসময় পার্টিকেল হয়, যেমন করে ওয়া, সোরে ওয়া, আরে ওয়া। এরকম এই যে সোরে ওয়া দারেনো জিশো দেস্কা, অর্থাৎ ওইটা কার অভিধান। অভিধান অর্থ কি ডিকশনারি, যেটা আমরা ইংলিশে বোঝাই। তো এরপরের যে রুলসটা আছে ওইটা হচ্ছে কোনো সোনো আনোর রুলস। কোনো সোনো আনো হচ্ছে এই এই ওই ওই, এটা ব্যক্তির ক্ষেত্রে ইউজ হয়, বস্তুর ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু এটা নাউন না হিসেবে ইউজ হয় না, এটা হয় নাউনকে মডিফাই করে। কোনো সোনো আনো হচ্ছে নাউনকে মডিফাই করে। এখন এই যে এখানে গেলে এই যে এই লাইনটা কেন লিখছি সেটা আপনারা এখানে বুঝতে পারবেন। এই যে করে সরে আর এর পরে ওয়া পার্টিকেল হয়, কিন্তু এটা যেহেতু নাউন না, কোনো সোনো আনোর পরে ডিরেক্ট নাউন হয়, তারপরে যে ওয়া পার্টিকেলটা হয়। অর্থাৎ এই যে এখানে এক্সাম্পল যদি দেখেন, কোনো হুন ওয়া ওয়াতাশিনো দেশ। এখন দেখুন কোনোটা দিয়া এখানে নাউনকে, নাউন হচ্ছে এখানে হুনটা, হুন হচ্ছে নাউন, এই হুনকে হচ্ছে মডিফাই করছে কোনো। কোনো দ্বারা বোঝাচ্ছে এই যে বইটা আছে এটা হচ্ছে আমার, অর্থাৎ এই বইটি আমার। কোনো হুন ওয়া ওয়াতাশিনো দেশ, তাই যে এখানে হচ্ছে আপনার বস্তুর ক্ষেত্রে ইউজ হয়েছে। আবার আনোকাতা ওয়া দোনাতা দেস্কা, এই ক্ষেত্রে আবার ব্যক্তির ক্ষেত্রে ইউজ হয়েছে, কিন্তু এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আনোর পরে এই যে কাতা আছে, কাতাটা হচ্ছে নাউন, তারপরে যে হচ্ছে আপনার ওয়া পার্টিকেল। তো এই করে সরে আরে এবং কোনো সোনো আনোর মধ্যে পার্থক্য এটাই যে করে সরে আরের পরে হচ্ছে ওয়া পার্টিকেল, এটা করে সরে আরে হচ্ছে নাউন হিসেবে ইউজ হয়, তাই এরপরে ওয়া পার্টিকেল, এরপরে নাউন। আর কোনো সোনো আনো হচ্ছে নাউন মডিফাই করে, তাই এর কোনো সোনো আনার পরে ডিরেক্ট নাউন হয়, তারপর হচ্ছে পার্টিকেল হয়। আর এই কোনো সোনো আনার ক্ষেত্রেও সেম নিয়ম, কোনো হচ্ছে আপনার কাছে যেটা, সোনো হচ্ছে যে শুনতেছে তার কাছে যেটা, আর দুইজন থেকে দূরে যেটা সেটা হচ্ছে আনো। এই আনো কাতা ওয়া দোনাতা দেস্কা, এখানে ওই ব্যক্তিটিকে। কারণ এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, আনো কাতা আপনারা লেসন ওয়ানে দেখছেন আনোহিত, আনোহিত। আর কে, এটা আপনারা পড়ছেন দাঁড়ে, এই যে দাঁড়ে, দাঁড়ে মানে কে পড়ছেন। আর এখানে দিচ্ছে আবার দোনাতা, দাঁড়ে এবং দোনাতা দুইটা সেমই, দুইটার মানে কে। কিন্তু এই যে আবার কাতা দেখতে পাচ্ছেন, আবার আপনাদের আমি লেসন ওয়ানে বলছি যে হিত এবং কাতা সেম, আনোহিত থেকে আনো কাতা হচ্ছে আর একটু পোলাইট, মোর দেন পোলাইট। সেম এখানে দাঁড়ে থেকে দোনাতা হচ্ছে মোর দেন পোলাইট। তো এই ক্ষেত্রে আপনারা যখন আনোহিত দিবেন তখন আপনার দাঁড়ে ইউজ হবে, আর যখন আনো কাতা দিবেন তখন দোনাতা ইউজ হবে। এটা কিন্তু এক্সচেঞ্জ করা যাবে না, যেরকম আনো কাতা বা দাঁড়ে দেশকাল কখনো দেওয়া যাবে না, এটা দিলে আপনার ভুল হবে। এই জিনিসটা অনেক সময় নাট এক্সামে বা জেএলপিটি এক্সামে এই প্যাচটা দিয়ে দেয়।
তো এই জিনিসটা ক্লিয়ার থাকবেন আপনারা। লেসন 2 এর থার্ড যে রুলসটা আছে সেটা হচ্ছে সো দিস অথবা সো জারিমাসেন। সো দিস মানে হ্যাঁ তাই, আর সো জারিমাসেন মানে না তাই নাই। এক্সাম্পল যদি দেখি আমরা, ফার্স্টের যে এক্সাম্পলটা আছে এটা হচ্ছে সোরে ওয়া তোকে ই দেশকা, অর্থাৎ কোশ্চেন করছে যে ওইটা কি ঘড়ি। তো এটার অ্যান্সারে আপনি দিতে পারেন কিভাবে, হাই হ্যাঁ সো দিস হ্যাঁ তাই, অর্থাৎ হ্যাঁ ওইটা ঘড়ি। আপনি যদি একমত হন তখন সো দিস ইউজ করবেন, আর যখন আপনার একমত না তখন বলবেন যে ইয়ে সো জারিমাসেন। জারিমাসেন না তা না, মানে ওইটা ঘড়ি না, তখন আপনি বলুন না সো জারিমাসেন। আর সো জারিমাসেন আর আপনার সো জারিমাসেনের আরেকটা হচ্ছে যেটাকে বলে সিনোনিম, যেটা সেটা হচ্ছে সমার্থক শব্দ। সিনোনিম হচ্ছে চিগাইমাস, অর্থাৎ সো জারিমাসেন যা চিগাইমাস তা। এর মধ্যে একটু পার্থক্য হচ্ছে সো জারিমাসেন দিয়ে বোঝায় যে না সেটা নয়, আর চিগাইমাস দিয়ে বোঝায় আপনি যেটা বলছেন সেটা ভুল, হয় যে নো ইউ আর রং, মানে সিনোনিমে বোঝায় বাট দুইটা দুই ক্ষেত্রে ইউজ হয় এই আর কি। তো আমাদের এর পরের যে রুলসটা আছে সেটা হচ্ছে সেন্টেন্স প্লাস কা, সেন্টেন্স প্লাস কা, এটাকে কাকা রুলসও বলে। অর্থাৎ এটা নাকি ওইটা, আমরা কোশ্চেন করি যে এটা নাকি ওইটা, তখন এই জিনিসটা জাপানিজে কাকা রুলস দিয়ে ইউজ করে। একটা সেন্টেন্স প্লাস কা, এরপর আবার সেন্টেন্স প্লাস কা। এই জিনিসটা এক্সাম্পল দেখেন তাহলে আপনারা বুঝবেন। তো এক্সাম্পল হচ্ছে করে ওয়া আদেশ কা, আর তারপরে কমা দিয়ে আবার ই দেশ কা। তো এই যে কা একবার ইউজ করছে, পরে আবার কা ইউজ করছে, এখানে দুইবার কা ইউজ করছে। হচ্ছে ধরেন আপনাকে একটা এর ছবি দেখে জিজ্ঞেস করলো যে এটা কি আ নাকি ই, তো এটা এই যে আ নাকি ই, এটা আমরা বাংলাতে তো এক লাইনে পড়ি, এটা জাপানিতে যখন তারা বলে তখন হচ্ছে কাকা রুলস ইউজ করে, তখন বলে করে ওয়া আদেশ কা ই দেশ কা, মানে এটা কি আ নাকি ই। এই জিনিসটা ওরা হচ্ছে জাপানিজে কাকা রুলস দিয়ে ইউজ করে। এরপরে 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সো দেস্কা। সো দেস্কার অনেক রকম মিনস হয়, এটা একটা এক্সপ্রেশনের মতো। তো সো দেস্কা দিয়ে তাই না কি বোঝায়, আচ্ছা তাই বোঝায়, ও আচ্ছা বোঝায়, এগুলো তিনোটাই বোঝায়। তো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন দুইজন কথা বলতেছে, তো একজন জিজ্ঞাসা করলো যে কোনো কাসা ওয়া আনাতানো দেস্কা, অর্থাৎ এই ছাতাটা কি তোমার, জিজ্ঞাসা করলো যে এই ছাতাটা কি তোমার। তো 2 নম্বর উনি বললো না চিকাইমাস, মানে না এটা আমার না, আপনি যেটা বলছেন ভুল। তারপরে যে মিরাসান্ন দেশ, অর্থাৎ জনাব মীরার ছাতা এটা। তো তখন আপনি এক্সপ্রেশন দিলেন যে সো দেশকা, ও আচ্ছা, মানে আপনি বুঝছেন জিনিসটা এরকম আর কি। এটা একটা এক্সপ্রেশন টাইপ। এই লেসনে আরেকটা জিনিস আছে হচ্ছে আপনার ও দেওয়া, ও দিয়ে হচ্ছে সেন্টেন্সকে পোলাইট করে, ও দিয়ে। তো এই জিনিসটা হচ্ছে আপনার এই যে আমরা নামায় ওয়া নান্দেস্কা, এটা আপনি ইউজ করতে পারেন। নামায় ওয়া নান্দেস্কা মানে আপনার নাম কি, যখন আপনি এটা একটু পোলাইট করতে চাবেন তখন সেন্টেন্সটাকে আপনি বলবেন ও নামায় ওয়া নান্দেস্কা, তখন এটাকে একটু পোলাইট করে আর একটু পোলাইট করে জিনিসটা বলা। তো সবসময় ও দিয়ে সেন্টেন্স পোলাইট করে, এই জিনিস একটা মনে রাখবেন। তো এই হচ্ছে আমাদের লেসন 2 ছিল, লেসন 2 এর সবগুলো গ্রামার।